দেখুন দর্শক, ভাই বোন এবং বোনের জামাই গেটে লাথি দিয়ে বড় ভাইয়ের বাড়িতে ঢুকে পড়ল। বাড়িতে ঢুকেই তারা চিৎকার করে তাদের ভাবিকে ডাকতে লাগলো। ডাক শুনেই ভাবি হাসি মুখে বেরিয়ে আসলো এবং তাদেরকে জিজ্ঞাসা করলো যে আরে কি ব্যাপার তোমরা এখানে। এটা শুনে বোন জামাই বলল, আপনার লজ্জা করলো না এই কথা জিজ্ঞাসা করতে? তখন ছোট ভাই বলল, ভাবি আমি কখনো তোমার কাছ থেকে এরকম আশা করিনি, আমি ভাবতেও পারিনি যে আমাদের পরিবারে এরকম বড় একজন চোর আছে। ছোট বোন বলল, আমরা জানি তোমাদের পরিবারটা একটু গরিব, কিন্তু তুমি এরকম একটা নিকৃষ্ট কাজ কিভাবে করলে? এসব শুনে বড় ভাই বেরিয়ে আসলো এবং বলল যে কি ব্যাপার তোরা এসব কি বলছিস, তোরা আমাদেরকে এত ছোট করে কথা বলছিস কেন? তখন ছোট ভাই বলল, বড় ভাই গত সপ্তাহে মায়ের জন্মদিন ছিল, তুমি ওই অনুষ্ঠানে যাওনি কারণ তোমার পায়ে সমস্যা, কিন্তু ভাবি গিয়েছিল। ভাবি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছিল, আর ভাবি আসার পর মায়ের 10,000 ইউয়ান বাসা থেকে হারিয়ে গিয়েছে। আমাকে বলো এই টাকাগুলো কোথায় গেল? এই কথা শুনে ভাবি বলল যে আরে ভাই তুমি এসব কি বলছো, তুমি কি বুঝাতে চাচ্ছ যে এই টাকাগুলো আমি নিয়েছি? তখন ননদ বলল, আরে ভাবি ওই অনুষ্ঠানে বাইরের মানুষ বলতে তো একমাত্র তুমিই ছিলে, তুমি টাকাগুলো না নিলে এই টাকাগুলো কে নিয়েছে? তারপর বোন জামাই বলল যে বুঝতে পারলাম যে ভাই অনুষ্ঠানে যেতে পারেনি কারণ ভাইয়ের পায়ের সমস্যা, কিন্তু তুমি তো ঠিকই গিয়েছিলে, আর তুমি যখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসলে তখনই মা বলল যে তার 10,000 ইউয়ান হারিয়ে গিয়েছে। এখন তুমি আমাদেরকে বলো এই টাকাগুলো তুমি না নিয়ে থাকলে কে নিতে পারে? অবশ্যই টাকাগুলো তুমিই নিয়েছো। আর আমার লজ্জা লাগছে যে তোমার মতো একজন মহিলা আমাদের ভাবি, আমরা এখন গ্রামের লোকের কাছে মুখ দেখাবো কিভাবে? তুমি একবারও আমাদের মান সম্মানের কথা চিন্তা করলে না? তখন ভাবি বলল যে আরে আমি বললাম তো আমি এই টাকাটা নেইনি, তোমরা কেন বিশ্বাস করছো না? তখন ছোট ভাই বলল যে কি বললে, তুমি টাকাটা নাওনি, এটা কে বিশ্বাস করবে? ভাবি আমি তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি টাকাটা বের করে দাও, নইলে আমরা গিয়ে এই টাকা বের করতে বাধ্য হব। ভাবি বলল তোমরা কিন্তু এখন আমাদের উপরে মানসিক নির্যাতন করছো। এটা বলে ভাবি ঘরের ভেতরে চলে গেল। তখন ভাই বলল যে আমি বুঝতে পারলাম না তোমাদের কি হয়েছে, তোমার ভাবিও তো তোমাদের এইসব কথা বিশ্বাস করছে না। এটা বলে মানসিক ভাবে বিপর্যস্ত ভাই চেয়ারে বসে পড়ল। এদিকে ভাবি ঘরের ভিতরে ঢুকে তার বিছানার নিচে যে অল্প কিছু জমানো টাকা ছিল এই টাকাগুলো বের করে নিয়ে আসে। ঘর থেকে বেরিয়ে এসে ভাবি বলল, তোমরা সবাই জানো তোমার ভাই কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে তার পাটা ভেঙে ফেলেছে, আর বিগত কয়েক মাসে আমি অল্প অল্প করে এই টাকাগুলো জমিয়েছি, আমার কাছে এখন এই অল্প কিছু টাকাই আছে। এটা বলে সে টাকাগুলো একটি টেবিলের উপর রেখে দিল। তখন বড় ভাই বলল যে হ্যাঁ তোমাদের ভাবি সত্য কথাই বলেছে। এটা শুনে ছোট ভাই বলল যে না আমার তোমাদের কথা বিশ্বাস হচ্ছে না, এই তোমরা দুজন যাও তো গিয়ে ঘরের ভেতরে তল্লাশি করো। তারপর প্রথমে বোন জামাই ভাবিকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়লো। তাদের আচরণে অসহায় ভাই এবং ভাবি মনের কষ্টে আহাজারি করতে শুরু করলো। তখন বড় ভাই বলল যে ওরা আমাদের সাথে এরকম করছে না, এর পরিণতি কিন্তু ওদেরকে অবশ্যই ভোগ করতে হবে। ওদিকে বোন জামাই ঘরের ভিতরে ঢুকে ঘরের ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সে চারদিকে তাকিয়ে দেখলো একদম অগোছালো একটি ঘর এবং ভেতরে অল্প কিছু খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। সে তাকিয়ে তাকিয়ে এগুলো দেখলো এবং বুঝতে পারলো তারা দুজনে আসলে এখন কতটা কষ্টে আছে। আসলে একটা পরিবারে যে পুরুষ মানুষ পরিবারটাকে চালায় সেই যদি অসুস্থ হয়ে যায় তাহলে একটা পরিবারের যে অবস্থা হয় আর কি। এই পরিবেশ দেখে সে মনে অনেক কষ্ট পেল। তারপর ছোট বোন ঘরের ভিতরে চলে আসলো এবং সেও তাকিয়ে তাকিয়ে তাদের এই শোচনীয় অবস্থা দেখতে লাগলো। সে গিয়ে তাদের খাবারের পাত্রে ঢাকনা উঠালো এবং লক্ষ্য করলো খাবারের পাত্র একদমই খালি। তারপর সে এদিক ওদিক তাকালো এবং দেখতে পেল এক জায়গায় একটি রুটি এবং কিছু আচার রাখা আছে। তারপর বোন ওই রুটি এবং ওই আচারটুকু নিয়ে বাইরে বেরিয়ে আসলো। এদিকে ছোট ভাই ওই টেবিলের উপর রাখা টাকাগুলো উঠিয়ে নিল এবং বড় ভাইকে জিজ্ঞাসা করলো যে তোমাদের কাছে মাত্র এই টাকাগুলোই আছে? ছোট ভাইয়ের মুখে এই কথা শুনে বড় ভাই লজ্জায় মাথা নিচু করে ফেলল। তখন বোন জামাই বেরিয়ে আসলো এবং বলল যে ভাই ভাবি আপনারা এই বাড়িতে এই অবস্থায় কিভাবে থাকেন? এই অবস্থায় কি মানুষ থাকতে পারে? আমরা তো ভেতরের অবস্থা দেখে আসলাম। তখন ছোট বোন ওই আচার আর রুটি নিয়ে এসে বলল যে ভাবি আপনি আমার ভাইকে এগুলো খাওয়ান, আমার ভাই একজন অসুস্থ মানুষ, তার সাথে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, তার এখন পুষ্টিকর খাবার খাওয়া দরকার, আর আপনি আমার ভাইকে এগুলো খাওয়াচ্ছেন? কথা শুনে ভাই বলল যে আরে বোন আমি তো অনেক মাস যাবত কাজ করতে পারি না, তোর ভাবি এখন এই সংসার দেখাশোনা করে, সে বাচ্চাদেরও দেখাশোনা করে, সে অনেক পরিশ্রম করে, আর এভাবেই আমাদের দুবেলা দুমুঠো খেয়ে দিন পার করতে হয়। কথা শুনে ছোট ভাই বলল যে ভাই তুমি এসব বন্ধ করো, আমি আর এগুলো শুনতে পারছি না। গত সপ্তাহে যখন ভাবির সাথে দেখা হলো তখন কিন্তু ভাবি এসব কথা কিছুই আমাদেরকে বলেনি। আগে যখন আমাদের সবার হলিডেতে দেখা হতো তখন তুমি কিন্তু সবার আগে যেতে এবং সব সময় তুমি সবার জন্য অনেক খাবার দাবারও নিয়ে যেতে, আর মায়ের জন্য অনেক ফলমূল এবং জুসও নিয়ে যেতে। তুমি কেমন মানুষ সেটা আমরা ভাই বোনেরা সবাই খুব ভালো করেই জানি। তখন বোন বলল যে হ্যাঁ ভাই ছোট ভাই ঠিকই বলেছে। তখন ছোট ভাই বলল যে ভাই আমি যখন জিজ্ঞেস করেছি তুমি কেমন আছো তখন তুমি বলেছো তুমি অনেক ভালো আছো,
বলেছো? তুমি কেন আমাদের সাথে মিথ্যা কথা বলেছো? আমরা কি তোমার আপন কেউ না? তুমি বলেছো তুমি ভালো খাবার দাবার খাচ্ছ, আর এই হচ্ছে তোমার ভালো খাবারের অবস্থা, তাই না? তখন সে তার ভাবিকে বলল, দেখো ভাবি, এখন ভাইয়ের অবস্থা খারাপ, তার পায়ে সমস্যা হয়েছে, সে এখন ইনকাম করতে পারছে না। কিন্তু আমরা তো তোমাদের নিকট আত্মীয়, তোমরা তো এই বিষয়টা আমাদেরকে জানাতে পারতে। তোমরা কেন এতদিন এগুলো আমাদের কাছ থেকে লুকিয়েছো? এটা বলে ছোট ভাই তার ব্যাগে হাত দিলেন এবং ব্যাগ থেকে 50,000 ইউয়ান বের করলেন। তারপর টাকাগুলো ভাবির হাতে তুলে দিলেন এবং বললেন যে এই টাকাগুলো আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। তারপর ছোট বোন এগিয়ে আসলো, এগিয়ে এসে বলল যে এগুলো আমার পক্ষ থেকে। তারপর বোন জামাই আসলো এবং সেও বেশ কিছু টাকা দিয়ে বলল এগুলো আমার পক্ষ থেকে। তাদের এই আচরণ দেখে অসুস্থ বড় ভাই উঠে দাঁড়ালো এবং আশ্চর্য হয়ে গেল। তারপর ছোট বোন বলল যে আমরা শুনেছি যে তোমাদের এখন অবস্থা খারাপ, আর আমরা এতক্ষণ যা করেছি এগুলো সবই আমাদের সাজানো নাটক ছিল, কারণ আমরা জানি যে আমরা যদি অভিনয় না করি তাহলে তোমরা কখনোই তোমাদের সমস্যার কথা আমাদেরকে বলবে না। তখন বড় ভাই আশ্চর্য হয়ে বলল যে ভাই বোন বোন জামাই এগুলো আসলেই তোদের অভিনয় ছিল? তখন ছোট ভাই বলল যে ভাই আমি আজকে কিছু কথা বলবো, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে তখন আমাদের কথা মনে করবে, আমাদেরকে জানাবে। তুমি এতদিন অনেক কষ্ট করেছো কিন্তু আমাদেরকে কিছুই জানাওনি, আমরা কি একই পরিবার না? ভবিষ্যতে তোমার যত সমস্যাই হোক না কেন তুমি সবসময় মনে রাখবে তোমার ভাই বোন তোমার পাশে আছে। মনে রাখবে তোমার যে কোনো বিপদে আমরা তোমার পেছনে তোমার ব্যাকআপ হয়ে দাঁড়াবো। এই কথাগুলো শুনে বড় ভাই বলল যে আজ আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ, আর যার এরকম ভাই বোন আছে তার কি এই পৃথিবীতে আর কোনো চিন্তা আছে? তখন ছোট ভাই বলল যে ভাই ভাবি চলো আজকে আমরা স্পেশাল কিছু খাবো। দর্শক যত কিছুই বলেন না কেন পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে আর কিছু নেই, আর রক্তের সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক এবং সবচেয়ে কাছের সম্পর্ক। কোনো ভাই বা বোন বিপদে পড়লে অন্যান্য ভাই বোনদের উচিত অবশ্যই তাকে সহযোগিতা করা, কারণ বাবা মা হচ্ছে আপনার অর্ধেক জীবনের আশীর্বাদ, আর ভাই বোন হচ্ছে আপনার সারা জীবনের আশীর্বাদ। দর্শক আজকের এই পারিবারিক শিক্ষামূলক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।